ইসমাইল ডাক দিয়া কই, বাবা আপনি হলেন আমার বাবা, আপনি আমার দিকে তাকাইয়া ছুরি চালাইবেন, যখন আপনার চোখের সাথে আমার চোখ মিলে যাবে বাবা গো, আপনার আমার মায়া অন্তরে ঢুইকা যাবে, আর আমার মায়ের কারণে আপনার শক্তিতে ছুরি চালাইতে পারবেন না। বাবা আমার সত্য কইরা বাঁধেন, এরপরে আপনার চোখটা বন্ধ কইরা নেন, এরপরে আপনি ছুরি চালান। এবার ইব্রাহিম প্রতিজ্ঞা কইরা নিছে, এবার চোখটা বাঁধলেন, ইসমাইলকে শক্ত কইরা বাঁধিয়া এবার মনে মনে সিদ্ধান্ত নিছে, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের গলা না কাটবে আমি ইব্রাহিম ছুরি থেকে হাত ছাড়ব না। এবার ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরি চালাইবে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল কয়, আল্লাহ আমি সপ্তম আসমানে আছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল কই জলদি করে যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার ইসমাইলকে সরাইয়া ইসমাইলের ছুরির নিচে জুম্বাটা রাইখা দাও। জিব্রাইল বলে, জমিনের মধ্যে আসার সময় দুই তিনবার কষ্ট হয়েছে, এর মধ্যে একবার যখন ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাইছে, এই সময় আল্লাহ পাক আমার ওয়ার্ডার দিছে, এ জিব্রাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। ওই সময় দুম্বা আস্তে আস্তে ইব্রাহিম গলায় ছুরি চালাইয়া দিছে। জিব্রাইল জোরে জোরে তাকবীর দিয়ে দিছে, আল্লাহু আকবার। ওই ধ্বনি যখন ইব্রাহিমের কানে আসলো, ইব্রাহিম বলে আল্লাহু আকবার। ইসমাইল শোনার পর ইসমাইল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক ওই তাকবীরটাও কবুল কইরা নিছে। আল্লাহ পাক জানায় দে, ওই জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আমি আল্লাহ জমিনের সমস্ত মানুষের উপরে প্রত্যেক ফরজ নামাজে ওই তাকবীরটা আমি আল্লাহ বিধান চালু কইরা দিলাম। ফরজ নামাজের পরে সবাই ইমাম মুসল্লি সবাই মিলে তাকবীর দিয়া দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলিনি? হ্যাঁ, ওই তিনজনের তাকবীর আল্লাহর কাছে কবুল। এবার ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরি চালায়া দিছে। জিব্রাইল তাড়াতাড়ি দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ওই ইসমাইলের ছুরি নিচে দুম্বা রাইখা দিলেন। এবার দুম্বার মধ্যে ছুরি চালু হয়ে গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিমের হাতে যখন রক্ত রাখলো, ইব্রাহিম এবার চোখ খুলে ফেললেন, খুশি হয়ে গেলেন, আল্লাহ বুধহয় আমার কুরবানি কবুল কইরা নিছে। কিন্তু চক্ষু খোলার পরে দেখে, না না, ইব্রাহিম তো ইসমাইলকে জবাই করে নাই, অপরিচিত একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম মনে মনে কয়, ওই দুম্বা কই থেকে আসলো, আর আমার সন্তানকে আল্লাহ কেন কবুল করলো না? এবার আবার ইসমাইলকে টান দিছে ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিব্রাইল ওই নিয়ে যাও, আমার বন্ধুকে জানায় দাও, আমি আল্লাহ তো ইব্রাহিমকে তার সন্তান জবাই করার জন্য চাই নাই, আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলাম, এত বুড়া বয়সের সন্তান পাইয়া ওই সন্তান তার কাছে বেশি প্রিয় নাকি আমি আল্লাহ তার কাছে বেশি প্রিয়, ওইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ওই ইব্রাহিমকে এত বড় ত্যাগের ব্যবস্থা পরীক্ষা নিয়ে নিলাম। আমার খলিল আমার বন্ধু এই পরীক্ষার মধ্যে পাশ করছে। ও জিব্রাইল তুমি ইব্রাহিমকে জানায়া দাও, বাড়িতে হাজারাকে বলছে মালিকের দাওয়াতে আসছে, মালিকের দাওয়াতে আসার পর কিছু পুরস্কার মানুষ নিয়ে যায়নি বাড়িতে। কোনো জায়গায় যদি কেউ দাওয়াতে যায় এরপরে কিছু পুরস্কার দেয় না? আল্লাহ ডাক দিয়া কই, ও আমার খলিল, ও আমার দুস্থ ইব্রাহিম, তোমারে আমি পুরস্কার স্বরূপ জান্নাতি দুম্বার গোশত দিয়া দিলাম। এ ইব্রাহিম তাড়াতাড়ি যাও, বাড়িতে হাজারা কান্না করতে আছে, তাড়াতাড়ি ওই জান্নাতি দুম্বার গোশত নিয়া হাজারার পুরস্কার দিয়া দাও। ওই দুম্বা পাকানোর পরে সবাই মিলা তোমরা খাইবা। হাজারা যখন বাড়িতে গেছে, ইব্রাহিম গিয়া সালাম দেয়, এবার ইসমাইল মারে জড়ায়া ধরছে। আল্লাহ পাক জানায় দে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চাই, আপনি আমি কুরবানি দেই কি দেই না? এই কুরবানি কি
সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা পাগল হয়ে গেছে, আমার মেয়ে কোথায়? মা বাসার উপরে যায়, বিভিন্ন আশেপাশে তালাশ করে মেয়ে পাই না। একবার মা একটা চিৎকার শুনতে পাইছে, সাথে সাথে মা ওই ঘরের দিকে তাকাইলেন, দেখে তার মেয়ের একটা জুতা বাহিরে দেখা যাচ্ছে। মা গিয়া দরজায় লক করতে আসে, দরজা খুলে না। এক পর্যায়ে দরজা খুলে যখন মা গিয়া ঘরে ঢুকছে, হাইরে দেখে ওই রামিসারে জবাই করে ফেলছে। মা এই দৃশ্য দেখার পরে অজ্ঞান বেহুশ হয়ে পড়ে গেছে। মা তার স্বামীকে খবর দিলেন, স্বামী আমার, তার বাবা অফিসে কাজ করতেছিল, বাবার একমাত্র কলিজার টুকরা, বাবারা কিন্তু মেয়েদেরকে বেশি মহব্বত করে, তাই না? ছোট্ট একটা পুতুলের মতো একটা মেয়ে। বাবা বলেন, আমার মেয়েটা, আমি যখন ডিউটি কাজ করতাম, দিনের বেলা 50 বার আমাকে ফোন দিত মেয়েটা, বাবা তুমি কখন আসবা, দ্রুত তাড়াতাড়ি আসো, বাবা আমার জন্য এই টাইম। 1-2 দিন আগেই মেয়েটা বলেছিল, বাবা আমার একটা ভুরকা কিনে দিবা। বাবা বলেন, আমি সাথে সাথে গিয়া ওই নিউ মার্কেট থেকে দামি একটা ভুরকা আমার মেয়ে কিনে দিলাম। কিন্তু এই কলিজার টুকরা মেয়েটারে বাবা বুকের মধ্যে জড়ায়া প্রতিটা রাত্রে বাবা ঘুমাইতেন। এখন তার বাবা কি কান্না করতে আছে, বাবা চিৎকার করে বলতে আছে, আমার রামিসা গেল কোথায়, আমার রামিসা কই গেল, আমার রামিসার আমি কোথায় পাবো, আমার রামিসার বিচার আমি অবশ্যই পাবো না। কিন্তু আমাদের দেশে দিন দিন ধর্ষণ বাড়তে আছে, কোনো বিচার নাই। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি ক্ষমতায় পাইছেন আলহামদুলিল্লাহ, আপনি ওই রামিসার একটা দৃষ্টান্তমূলক বিচার কায়েম করেন, এমন বিচার করেন যেই বিচার করার পরে গোটা পৃথিবী আপনাকে সেলুট দিবে, আপনাকে স্মরণ স্মৃতির পাতায় লেগে রাখবে। আমরা সবাই আপনার কাছে ওই রামিসার বিচার চাই, ন্যায্য বিচার চাই। এমন বিচার করবেন যেন একটা রামিসার দর্শকের, এমন বিচার করবেন যেন একটা বিচারের কারণে আর কোনোদিন যেন ওই বাংলার জমিনে দ্বিতীয়বার আর দর্শনের ঘটনা না হয়। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ সন্তান দিছেন। এবার বলেন আল্লাহ বলেন, বন্ধু আমি তোমার কিছু পরীক্ষা করব সন্তান দেওয়ার পরে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান আল্লাহ যখন ইব্রাহিমকে দিলেন, আল্লাহ দেওয়া সন্তানটারে যখন ইব্রাহিম বুলের মধ্যে নিয়া একটা গালে চুমো দেয়, টুটে চুমা দেয়, কি আনন্দ হয়েছে, বুড়া বয়সে একটা সন্তানের মালিক হয়ে গেছে। আল্লাহ একটা সন্তান দিছে, বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম আল্লাহর কাছে অনেক খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আমার, যখন ইসমাইলকে ইব্রাহিম কুলে নিয়া চুমা দেয়, আদর করে বুকে জড়ায় কুলে নিয়ে আনন্দ খুশ হইয়া বাবা কুলে নিয়া গালে মুখে চুমা দেয়, এমন সব আল্লাহ পাক সাথে সাথে ইব্রাহিমকে জানায় দেয়, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার ওই সন্তান ইসমাইলকে এবং তার মা হাজেরাকে এই মুহূর্তে এমন এক জায়গায় জঙ্গলার মধ্যে, মরুভূমির মধ্যে রেখে আসো। সাথে সাথে আল্লাহর অর্ডার পাইয়া কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়া এত মরুভূমির মধ্যে নিয়ে রাখছে, এমন এক জায়গায় গিয়ে রাখছে যে জায়গায় বছরকে বছর কোনো মানুষ নাই, ওইখানে কোনো মানুষের চলাচল নাই, ওইখানে কোনো ঘর নাই, কোনো বাড়িও নাই, এমন এক জায়গায় গিয়া রাখছে। অল্প কয়েকটা খেজুর, অল্প কিছু পানি নিয়ে মা আর মেয়েটারে ছেলেটারে ওই জায়গায় রাখছে। রাখার পরে যখন ইব্রাহিম বাড়ির দিকে রওনা দিছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমাদেরকে ওইখানে রেখে তুমি যে চলে যাচ্ছ স্বামী, ওইখানে তো কেউ নাই, ও স্বামী আমার, বলো ওইখানে আপনি নিজের থেকে রাখছেন নাকি আল্লাহ পাকের হুকুমে?
কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আসমানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে কয়, ও বিবি আমার, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে ওইখানে রাখলাম। সাথে সাথে হাজারা রাখ দিয়ে কয়, স্বামী যদি আল্লাহর হুকুমে আমাদেরকে ওইখানে রাখেন আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্বামী আমার তবে আমাদের জন্য দোয়া করিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র কলিজার টুকরা ইসমাইলকে এবং তার স্ত্রীকে রেখিয়া ওই পাহাড়ের উপরে উঠলেন। পাহাড় পাড়ি দিয়া যখন নিচে গেলেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, তুমি আমার ইসমাইল এবং আমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা কইরা দিও। আল্লাহ তুমি ওদের জিম্মাদারি তুমি আল্লাহ হয়ে যাইও। এইভাবে ওই মার ছেলে ইব্রাহিমকে রাখিয়া ইব্রাহিম বছরকে বছর গিয়া রইছে। কিতাবের মধ্যে লেখা হয় 7-8 বছর যাবত ইব্রাহিম সন্তানের খোঁজ খবর নেয় নাই। এর 7-8 বছর পরে আল্লাহ পাক জানায় দে, ও আমার পয়গম্বর ইব্রাহিম, স্বপ্নের যুগে ইব্রাহিমকে জানায় দে, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহর দরবারে কুরবানি করো। ইব্রাহিম স্বপ্ন দেখার পরে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিলেন। আবারও পরের দিন আল্লাহ পাক দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহর দরবারে কুরবানি কইরা দাও। ইব্রাহিম এবার ভাবলেন আমার প্রিয় জিনিসটা কি, চিন্তা করে দেখলেন জমিনের উপরে আসমানের নিচে ইসমাইলের চাইতে আমার আর কোনো প্রিয় জিনিস নাই। মনে হয় আল্লাহ পাক আমার ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য বলেছে। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে হাজারা তার সন্তান ইসমাইলকে নিয়ে কত কষ্টে দিন কাটায়। এবার ইব্রাহিম হাজারার কাছে গিয়া দেখলো ইসমাইল ছোট্ট শিশু বাহিরে আছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কই, বাবা আমার আসো গো। সাথে সাথে ওই ছোট্ট শিশু ইসমাইল দৌড় মাইরা ঘরে ঢুকলেন। গিয়া মারে কই, মা দেখো না কে জানি আসছে, আমারে ডাক দেয়। পাঞ্জাবি পরিহিত, জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি পরিহিত লোকটা আমারে ডাক দিয়া আমারে বলে তার কাছে যাওয়ার জন্য। হাজারা ঘর থেকে বাইর হইয়া তাকাইয়া দেখে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজারা ডাক দিয়া কয়ে, ইসমাইল আসো রে, যাও যাও যাও, উনি হইল তোমার জন্মদাতা পিতা ইব্রাহিম। ও ইব্রাহিম বাবার কুলে গিয়া জড়ায় ধরছে, বাবা আপনি আমাদেরকে ওইখানে রেখে গেলেন, বাবা একটা দিন আপনি আসি আমাদেরকে দেখেন না। বাবা আমার, বাবা জড়াইয়া, বাবার ইসমাইল জড়াইয়া কাঁদে। ইব্রাহিম সন্তানরে বুকে নিয়ে কান্না করে আর চিন্তা করে মালিকের হুকুম পালন করতে দেরি হয়ে যাচ্ছে। এবার ইব্রাহিম ডাক দিয়া কয়, হাজারা তাড়াতাড়ি তুমি তোমার সন্তান ইসমাইলকে সাজাইয়া দাও। এবার কোথায় নিয়ে যাব চিন্তা করুন কি বলা যায়। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি আমার, ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। এই কথা শোনার পর ইসমাইলকে হাজারা সুন্দর করে সাজাইয়া বাবার হাতে যখন দিলেন, ইসমাইলকে ইব্রাহিম সাথে নিয়া ওই মিনার দিকে রওনা হয়ে যাচ্ছে। পথিমধ্যে যখন যাচ্ছে ওই দিক দিয়া শয়তানের মাথা গরম। এত কঠিন পরীক্ষার মধ্যে ইসমাইল আর ইব্রাহিম পাশ হয়ে যাবে, উত্তীর্ণ হয়ে যাইবে। আর ওই ঘটনা যদি বাস্তব হয়ে যায়, হাজার হাজার বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে যাইবে। সন্তান এটা মানতে পারে নাই। সাথে সাথে সন্তান হাজারের কাছে গিয়া কয়, এ হাজারা, জানোনি তোমার সন্তান ইসমাইলকে তার বাবা কোথায় নিয়ে যায়? কয় মালিকের দাওয়াতে যাচ্ছে। কয় জানোনি এটা কোন মালিক? ওইটা হলো আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, তোমার সন্তানকে জবাই করে দিবে। হাজারা ডাক দিয়া কয়, না না না, কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না।
এইবার শয়তান কয় তোমার সন্তানকে জবাই করবে, আল্লাহ পাকের হুকুম হয়েছে। হাজারা কইরে শয়তান, যদি আমার আল্লাহ হুকুম কইরা থাকে আমার একটা ইসমাইল না, যদি আল্লাহ আমার আরো ইসমাইল দে, সব ইসমাইলকে আল্লাহ রাস্তায় জবাই কইরা দিমু। শয়তান ওইখানে ব্যর্থ হয়ে গেল, পারলো না। এবার শয়তান ওই শিশু ইসমাইলের কাছে গিয়া কয়, এ ইসমাইল জানোনি তুমি কোথায় যাও? তোমার বাবা তোমারে জবাই করবে, তোমার বাবার সাথে ছুরি আছে, রশি আছে, তোমার বাবা লুকাইয়া রাখছে। ইসমাইল ডাক দিয়া কই, বাবা আপনি নাকি আমারে জবাই করবে? ইব্রাহিম ডাক দিয়া কই, ইসমাইল রে, শয়তান সাথে সাথে তুমি পাথর মারো, শয়তানকে পাথর মারো। এইভাবে 3 জায়গায় পাথর মারলেন, আল্লাহর কাছে ওই আমলটা কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ওই ইসমাইল এবং ইব্রাহিমের পাথর নিক্ষেপ করাকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিছে, আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাখছে। যত হাজি হজ করতে যায় আল্লাহ পাক জানায় দিছে, যদি হাজিরা ওই জায়গায় পাথর না মারে আল্লাহ পাক কোনো হাজির হজ কবুল করবে না। এবার ইসমাইলকে শয়তান ধোঁকা দিয়ে পারলো না। এবার ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে মিনার বাজারে লইয়া গেছে। ওইখানে যাওয়ার পর ইব্রাহিম তার সন্তানকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইব্রাহিম ডাক দিয়া কয়, ও আমার সন্তান ইসমাইল, আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে তোমারে জবাই করার জন্য, তুমি কি বলো? সন্তানকে পরীক্ষা করে তার অনুমতি জানতে চায়। ইব্রাহিমের ধারণা আছে সে বললো তাকে জবাই করব, রাজি হইল তাকে জবাই করব। ইসমাইল ডাক দিয়া কয়, বাবা ইয়া আবাতি ইফআল মা তুমার, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া কই, বাবা আল্লাহ পাক আপনার যে আদেশ করেছে আল্লাহ পাকের আদেশ আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ওই কথা শোনার পর ইসমাইলকে জবাই করার জন্য মিনা বাজারে লইয়া গেছে। জবাই করার জন্য ইব্রাহিম তার সন্তানকে ওইখানে লইয়া গেছে। এবার যখন জবাই করবে সন্তানের গলায় বাবা ছুরি চালাইবে। আসমান আর জমিন সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এত কঠিন পরীক্ষার কাউরে আল্লাহ করে নাই। এইরকম ঘটনা দ্বিতীয়তে আর পৃথিবীতে হবে না। বাবা নিজ হাতে সন্তানকে জবাই করবে, এরকম ঘটনা আর ঘটবে? ঘটেছে না। এবার ইসমাইল ডাক দিয়া কই, বাবা আপনি তাড়াতাড়ি আপনি আল্লাহ পাকের আদেশ পালন করেন, আপনি আবারে মিনাস সাবিরিন ধৈর্যশীলদের মধ্য থেকে আমারে আপনি পাবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিনার মাঠে যাইয়া ইসমাইলকে জবাই করবে। এবার ইসমাইলকে শোয়া দিলেন। আর ইসমাইল ডাক দিয়া কই, বাবা আমার আপনি আমারে জবাই করবেন, আমার কোনো দুঃখ নাই। যদি আমারে ওই কথাটা আমার বাড়িতে বলতেন, যেই মা আমারে এত কষ্ট করছে, আপনি বাবা আমার খোঁজ খবর নেন নাই। 6টা বছর আমার মা আমারে কত কষ্ট করছে, আমার মা আমারে কত কষ্ট করে বড় করছে। বাবা আপনি সামান্য পানি আর কয়েকটা খেজুর দিয়া রাইখে আসছিলেন। কয়েকদিন যাওয়ার পর পানিও শেষ, খেজুরও শেষ। এবার হাজারা ইসমাইলকে পানির জন্য পাগল। কিতাবের মধ্যে লেখা হয় হাজারা তার ভিজা জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। এবার জিহ্বা কিছুদিন পরে জিহ্বাটাও শুকাইয়া গেল। ইসমাইল পানি পানি করতে আছে, হাজারা পানির জন্য পাগল। কিন্তু মরুভূমির মধ্যে কোনো পানি নাই,
কয়েক কিলোমিটার এই আশেপাশে কোনো পানি নাই, পানির জন্য পাগল। হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে তাকাইয়া দেখে কি জানি পানির মতো দেখা যায়। হাজেরা দৌড় দিয়া সাফা পাহাড়ে উঠছে, ওইখানে গিয়া দেখে কোনো পানি নাই। রোদের কিরণে বালুগুলো ঝিলমিল ঝিলমিল করতে আসে, পানি না। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে তাকাইলেন, ওইবার মারোয়া পাহাড়ে গিয়া দেখে ওইখানেও কোনো পানি নাই। এইভাবে হাজেরা দৌড়াদৌড়ি করতেছে, 7টা দৌড় হাজেরা দিছে, আল্লাহর কাছে ওই দৌড়টা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বিধান করে দিলেন, যারা হাজরা হজ করতে গেছে যদি সাফার মারোয়ায় দৌড় না দেয়, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। এবার পানি নাই, হাজরা পানির জন্য পাগল। হঠাৎ করে শুনতে পারেন কে জানি ডাক দিছে, আওয়াজ দিছে, এই হাজরা তুমি কে জন্য দৌড়তে আসো? ডাক দিয়া কই পানি লাগবে। এবার জিব্রাইল মানুষের বেশে আসলেন, আসিয়া কই হাজরা ওইখানে গিয়া দেখো। জিব্রাইল তার ডানা দ্বারা একটা আঘাত করলেন, সাথে সাথে পানি উঠে গেছে। আর একটা বর্ণনায় দেখা হয়, আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যে ইসমাইল তার পা দিয়া জমিনে আঘাত করেছেন, পায়ের নিচ থেকে পানি উঠছে। হাজেরা ওই পানিটারে একটা বাদ দিলেন, বাদ দিছে। বাদ দেওয়ার পর পানি থামে না। হাজেরা তার মাতৃভাষায় কয়ে পানি জম জম, পানি থামো। এরপরে পানি থাইমা গেলেন। হাজেরা ওই পানি নিজে পান করছে, ইব্রাহিমকে পান করাইছে। আল্লাহ পাক ওই পানিটার মধ্যে এত বরকত রাখছে, আল্লাহ পাক জানায়া দিছে কোনো মানুষ যদি ওই পানিটা পান করে তার তৃষ্ণা নিবারণ হয়ে যাইবে, তার ক্ষুধা নিবারণ হয়ে যাইবে। শুধু তাই নয়, ওই পানির ভিতর আল্লাহ শিফা রাইখা দিছে। এবার ইসমাইল ডাক দিয়া কই, বাবা আমার মা আমার জন্য এত কষ্ট করছে, বাবা যদি আপনি বাড়িতে বলতেন আমার জবাই করবেন, আমি বাড়িতে আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, আমার মারে সালাম দিয়ে আসতাম। বাবা আমার আপনি যদি বাড়িতে বলতেন আমার মার থেকে আমি বিদায় নিয়ে আসতাম। এবার ইসমাইল ডাক দিয়া কই, বাবা আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি নাই, বাবা আমার যখন আপনি বাড়িতে যাইবেন গিয়ে আমার মারে সালাম দিবেন। আমার মা আপনার দেখে বলবে আমার ইসমাইল কই, আমার মা আপনার দেখে আমার জন্য কান্না করবে। বাবা আমার মার সাথে আপনি রাগ করবেন না, বাবা গো আমার পক্ষ থেকে গিয়ে আমার মারে সালাম দিবেন। আর আমার যে রক্ত মাখা জামাটা আমার মার কাছে নিয়ে দিবেন। আমার মা ওই জামা থেকে আমি ইসমাইলের ঘ্রাণ নিবে। এবার ইসমাইলকে যখন জমিনে শুয়ে দিলেন, এবার গলায় ছুরি চালায়া দিছে। যখন ছুরি চালায়া দিবে আল্লাহ পাক অর্ডার করে দিলেন, এ জিব্রাইল, আল্লাহ পাক ছুরির অর্ডার দিলেন, ছুরির মধ্যে নোটিশ দিয়া দিলেন। আল্লাহ কই ছুরি রে, আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম গলার মধ্যে ছুরি চালাইছে এত জোরে, একটা ছুরি কিন্তু তার গলা কাটে না। ইসমাইল কয়েকবার দেওয়ার পরে ইসমাইলের গলা কাটে না, ইব্রাহিম ব্যর্থ হয়ে গেলেন। রাগে ওই ছুরিটারে ঢিল মেরে ফেলে দিলেন। কিতাবের মধ্যে লেখা হয় ওই ছুরিটা যেই পাথরের উপর গিয়া পড়ছে, ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কি দার ছুরির মধ্যে, কিন্তু ইসমাইলের গলা কেন কাটে না? ইব্রাহিম চিন্তার মধ্যে পড়ে গেছে। এবার ইসমাইল ডাক দিয়া কই, বাবা দেখেন কেমন সন্তান। ইসমাইল ডাক দিয়া কই, বাবা আপনি হলেন আমার বাবা, আপনি আমার দিকে তাকাইয়া ছুরি চালাইবেন, যখন আপনার চোখের সাথে আমার চোখ মিলা যাবে, বাবা গো আপনার আমার মায়া অন্তরে ঢুইকা যাবে। আর আমার মায়ের কারণে আপনার শক্তিতে ছুরি চালাইতে পারবেন না। বাবা আমার শক্ত কইরা বাঁধেন, এরপরে আপনার চোখটা বন্ধ কইরা নেন, এরপরে আপনি ছুরি চালান। এবার ইব্রাহিম প্রতিজ্ঞা কইরা নিছে, এবার চোখটা বাঁধলেন, ইসমাইলকে শক্ত কইরা বাঁধিয়া এবার মনে মনে সিদ্ধান্ত নিছে, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের গলা না কাটবে আমি ইব্রাহিম ছুরি থেকে হাত ছাড়ব না।
এবার ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরি চালাইবে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল কয়, আল্লাহ আমি সপ্তম আসমানে আছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল কই জলদি করে যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার ইসমাইলকে সরাইয়া ইসমাইলের ছুরির নিচে জুম্বাটা রাইখা দাও। জিব্রাইল বলে, জমিনের মধ্যে আসার সময় দুই তিনবার কষ্ট হয়েছে, এর মধ্যে একবার যখন ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাইছে, এই সময় আল্লাহ পাক আমার ওয়ার্ডার দিছে, এ জিব্রাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। ওই সময় দুম্বা আস্তে আস্তে ইব্রাহিম গলায় ছুরি চালাইয়া দিছে। জিব্রাইল জোরে তাকবীর দিয়ে দিছে, আল্লাহু আকবার। ওই ধ্বনি যখন ইব্রাহিমের কানে আসলো, ইব্রাহিম বলে আল্লাহু আকবার। ইসমাইল শোনার পর ইসমাইল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক ওই তাকবীরটাও কবুল কইরা নিছে। আল্লাহ পাক জানায় দে, ওই জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আমি আল্লাহ জমিনের সমস্ত মানুষের উপরে প্রত্যেক ফরজ নামাজে ওই তাকবীরটা আমি আল্লাহ বিধান চালু কইরা দিলাম। ফরজ নামাজের পরে সবাই ইমাম মুসল্লি সবাই মিলে তাকবীর দিয়া দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলিনি? হ্যাঁ, ওই তিনজনের তাকবীর আল্লাহর কাছে কবুল। এবার ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরি চালায়া দিছে। জিব্রাইল তাড়াতাড়ি দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া ওই ইসমাইলের ছুরি নিচে দুম্বা রাইখা দিলেন। এবার দুম্বার মধ্যে ছুরি চালু হয়ে গেছে, দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিমের হাতে যখন রক্ত রাখলো, ইব্রাহিম এবার চোখ খুলে ফেললেন, খুশি হয়ে গেলেন, আল্লাহ বোধহয় আমার কুরবানি কবুল কইরা নিছে। কিন্তু চক্ষু খোলার পরে দেখে, না না, ইব্রাহিম তো ইসমাইলকে জবাই করে নাই, অপরিচিত একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম মনে মনে কয়, ওই দুম্বা কই থেকে আসলো, আর আমার সন্তানকে আল্লাহ কেন কবুল করলো না? এবার আবার ইসমাইলকে টান দিছে ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিব্রাইল ওই নিয়ে যাও, আমার বন্ধুকে জানায় দাও, আমি আল্লাহ তো ইব্রাহিমকে তার সন্তান জবাই করার জন্য চাই নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলাম, এত বুড়া বয়সের সন্তান পাইয়া ওই সন্তান তার কাছে বেশি প্রিয় নাকি আমি আল্লাহ তার কাছে বেশি প্রিয়, ওইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ওই ইব্রাহিমকে এত বড় ত্যাগের ব্যবস্থা পরীক্ষা নিয়ে নিলাম। আমার খলিল, আমার বন্ধু এই পরীক্ষার মধ্যে পাশ করছে। ও জিব্রাইল, তুমি ইব্রাহিমকে জানায়া দাও, বাড়িতে হাজারাকে বলছে মালিকের দাওয়াতে আসছে। মালিকের দাওয়াতে আসার পর কিছু পুরস্কার মানুষ নিয়ে যায়নি বাড়িতে। কোনো জায়গায় যদি কেউ দাওয়াতে যায়, এরপরে কিছু পুরস্কার দেয় না? আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার খলিল, ও আমার দুস্থ ইব্রাহিম, তোমারে আমি পুরস্কার স্বরূপ জান্নাতি দুম্বার গোশত দিয়া দিলাম। এ ইব্রাহিম, তাড়াতাড়ি যাও, বাড়িতে হাজারা কান্না করতে আছে, তাড়াতাড়ি ওই জান্নাতি দুম্বার গোশত নিয়া হাজারার পুরস্কার দিয়া দাও। ওই দুম্বা পাকানোর পরে সবাই মিলা তোমরা খাইবা। হাজারা যখন বাড়িতে গেছে, ইব্রাহিম গিয়া সালাম দেয়। এবার ইসমাইল মারে জড়ায়া ধরছে। আল্লাহ পাক জানায় দে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চাই, আমি কুরবানি দেই কি দেই না? এই কুরবানি কি? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন। ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর পয়গম্বর, কুরবানি কি? মা হাজিল আদাহি, ওগো আল্লাহর পয়গম্বর, কুরবানি কি? নবী জানায়া দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, মিন শারাতিন হাসানাতুন, আল্লাহ পাক জানায়া দিছে, নবী কয় যেই
বান্দা কুরবানি দিবে, কুরবানির পশুর পশমের মধ্যে যেই পরিমাণ লুম থাকবে আল্লাহ পাক প্রতিটা পশমের বিনিময়ে একটা একটা করে নেকি দিয়া দিবে। কিন্তু ওই কুরবানি চায় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি চায়। 4 ধরনের মানুষের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। 4 প্রকার মানুষের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। এক নাম্বার হলো কুরবানি যে দিবে তার নিয়ত থাকতে হবে একবার ইখলাস, খালিস লিল্লাহি। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মানুষ কুরবানি দেয় মানুষকে দেখানোর জন্য। আবার অনেকেই কয় যদি এবার কুরবানি না দিই, সামনে দিছি, এবার না দিলে মানুষ আমার কি কইব। অথবা নতুন ছেলেকে বিবাহ করাইছে, বিয়ের বাড়ির মানুষ যদি জানে বিয়ের বাড়ি কুরবানি দিছে না, কি কইব আমার ব্যয় আমার। এই জন্য মানুষকে দেখানোর জন্য অনেকেই কুরবানি দেয়। কথা বলেন ঠিকই না? কুরবানি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? 4 প্রকার মানুষের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। 1 নম্বর হলো যার নিয়তের মধ্যে বেজাল আছে, যার কুরবানি দেয় মানুষকে দেখানোর জন্য, যার কুরবানিটা হয় এবার যদি কুরবানি না দেয় মানুষ আমাকে কি বলবে, মানুষ কি বলবে, ওই নিয়ত নিয়ে যদি কুরবানি দেয় আল্লাহ কই তোর কুরবানি হবে ঠিক, জবাই হবে, আমি আল্লাহর কাছে তোর কুরবানি কবুল হবে। আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। ইব্রাহিম কার জন্য দিছে? আল্লাহকে খুশি করার জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য যার কুরবানিটা হবে তার কুরবানি আল্লাহর জন্য কবুল হবে। নিয়তটা সহি চাই। এই জন্য যারা কুরবানি দিবেন আপনাদের নিয়ত একেবারে বিশুদ্ধ, আল্লাহর জন্য কুরবানি, অন্য কারোর জন্য নয়। 2 নাম্বার হলো যার টাকার মধ্যে বেজাল আছে। আপনি কুরবানি দিলেন সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়া বাজারে গিয়া বিশাল বড় এক গরু কিনছেন, কিন্তু টাকা সব অবৈধ টাকা, তোমার কুরবানি কবুল হবে না। গরু জবাই হবে ঠিক, মাগার কুরবানি কবুল হবে। আপনি গরু জবাই দিছেন, গুস্ত খাইছেন, কুরবানি কবুল হইল না, বলেন তো কুরবানি দেওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, এই জন্য যারা কুরবানি দিবেন টাকাটা যেন বিশুদ্ধ হয়, হালাল হয়, হালাল উপার্জন থেকে যেন আল্লাহ রাস্তায় কুরবানি দেয়। এই জন্য যার টাকার মধ্যে বেজাল আছে নবী বলেন তার কুরবানি কবুল হবে না। মানুষকে দেখানোর জন্য, লোককে বাহবা দিবে, বাজারে গিয়া বড় বড় গরু কিনছে, পুরা লক্ষণ কলার মধ্যে যদি কেউ কুরবানি দেয়, আর আমাদের এলাকার মধ্যে যদি মনে মনে কেউ এইরকম নিয়াত করে এইবার আমাদের এলাকা আমার চাইতে কেউ যেন বড় গরু কিনতে না পারে, এবার দেখায় দিন মানুষ কত বড় গরু আমি কুরবানি দিতে পারি। নিয়তটা হলো মানুষ দেখবে, বাহবা দিবে, আমাদের নেতা বড় কুরবানি দিছে, তো মানুষই দেখলো আপনিই গুস্ত খাইলেন, মাগার আল্লাহর কাছে কবুল হইল না। এটার কোনো মানে আছে? কথা বলেন না। 3 নম্বর হলো আপনি যেই পশুটা জবাই করবেন, কুরবানি দিবেন, ওই পশুটার বয়স হতে হবে। বয়স কি? হাদিস শরীফের মধ্যে আছে যদি কেউ একটা ছাগল কুরবানি দেয়, ওই ছাগলের বয়স 1 বছর অতিক্রম করতে হবে। 1 বছর থেকে যদি 1 দিন কম হয় তোমার কুরবানি কবুল হবে না। এই জন্য যারা হাতে গিয়া গরু ছাগল কিনবেন বয়সটা যাচাই করবেন, ছাগলের 1 বছর হয়েছে কিনা। ছাগলের দুম্বা 1 বছর, আর গরুর জন্য 2 বছর। আপনি গরু কুরবানি দিবেন, গিয়া যে গরু কিনবেন 2 বছর দেইকা গরু কিনবেন। আমরা তো বিপদে পড়া কুরবানি দিই, গিয়া হাড়ের মধ্যে গিয়া মরা, একবারে আদা মরা, ধাক্কা দিলে পড়া যাই, ওইটাকে আগে কিনবে, তাই না? তাতে অল্প টিয়ার ভিত্তিক কুরবানি হয়ে যায়। এরকম অনেকে করে না। গরুর শরীরে কিছু নাই, আদা মরা, না দিলে মানুষে কি করবে, ওই জন্য এটাই এনে দিছে, বয়সও ঠিক নাই। কয় না, তোমার ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। যারা গরু কিনবেন বাজারে গিয়া 2 বছর হতে হবে গরুর জন্য। গরুর বয়স কত বছর? 2 বছর হইতে হইব। 2 বছর থেকে যদি 1 দিন কম হয় আপনার কুরবানি কবুল হবে না। এই জন্য যারা কুরবানি দিবেন গরু কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন, জিজ্ঞাসা করবেন, দাঁতগুলা দেখবেন, দেখলেই তো বোঝা যায় যে গরুটার কত বছর হইতে পারে।
যে গরুর মালিককে জিজ্ঞেস করবেন যে ভাই ওই গরুটার বয়স কত হয়েছে, 2 বছর নিচে হইলে গরু কিনবেন না। যদিও অনেক গরু আছে বয়সে শুরু কিন্তু অনেক মুড়া আছে না, অনেক মুড়া, দেখতে অনেক বড় লাগে কিন্তু বয়স 1 বছর 1.5 বছর, আমরা ওইটাই কিনে এনে কুরবানি দিলাম না। বয়স 2 বছর থেকে যদি 1 দিন কম হয় তোমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বর হলো শরীয়ত মোতাবেক গরুটা জবাই করতে হবে। আপনি যে গরুটা জবাই করবেন শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি গরু জবাই করতে হবে। অনেক সময় দেখা যায় একটা গরুরে জবাই করবে 5-7 জনে দইরা প্রায় 10-20 মিনিট ওই গরুটার জমিনে শোয়া দম ধরে রাখে, আছে না? ছুরি আনাত গেছে গরুর দম গলা টিপা দিয়া দইরা, ছুরি কোথায়, ছুরি নিয়ে আসো। সবাই মিলা গরুটারে কষ্ট দিয়ে ধরে রাখছে, ছুরি আনতে গেছে, অথবা কয় হুজুরে একটা লিস্টি ধরায় দেয়, হুজুর দেন তো ওই লিস্টির মধ্যে যে কার কার নাম আছে ওই নামগুলো আপনি বইলা ওদের নামে কুরবানি দিয়া দিয়েন। খুদার কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যদি কেউ মানুষের নামে কুরবানি দেয়, কথা বলেন কুরবানি কি হবে? হ্যাঁ, মানুষের জন্য কুরবানি দিলে হবে না, কুরবানি দিতে হবে কার জন্য? এবার অনেকেই কই হুজুর আমার নাম, আমার আব্বার নাম, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার জেলা এটা। এক জায়গায় এক হুজুরকে একটা লিস্টি ধরাইয়া দিছে, একবারে ইউনিয়ন জেলা তারা সহ লিখে দিছে যে আমার নাম আব্দুল্লাহ, আমার ইউনিয়ন অমুক, আমার জেলা ওইটা, আমার থানা ওইটা। হুজুর কই ওইটাই জানা লাগে। এবার উনি কয় আমার নামে তো অন্য জেলায় আরেকজন লোক থাকতে পারে না, এই জন্য আমার জেলায় যেহেতু আমি কুরবানি দিব, আমার জেলা আমার নাম সহকারে আমার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিব। দেখেন তো একটা গরুরের জমিনে শোয়াইয়া কষ্ট দিয়া লিস্টি ধরাইয়া এক নিয়তে আল্লাহর জন্য আল্লাহর নামেই কুরবানি দিবেন, অন্য কোন নাম চলবে না? দিতে পারেন পক্ষ থেকে, নাম না। অনেক গ্রাম চলে গিয়া হুজুর আমরা 7 ভাইয়ের নামে আর আল্লাহর নামে কুরবানি দিয়ে দিই, আমরা 7 ভাইয়ের নামে আর আল্লাহর নামে কুরবানি দিয়ে দেন। অনেক গ্রাম চলে ওইগুলা চলে না। যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নাম শরীক করেন কুরবানি হবে সুজা, কোনো নাম নাই, একমাত্র আল্লাহর নামই কুরবানি দিয়ে দেন বাস। এইবার আপনি কুরবানি দিলেন, আপনি ধনী মানুষ, আপনি অনেক টাকাওয়ালা, আপনি কুরবানি দিছেন, কুরবানি দেওয়ার পরে মাশাআল্লাহ আপনি কুরবানি গরু কিনছেন, গিয়া ওইখানে মোবাইল নিয়া এবার কই ভাই গরুর দাম কত, কই 2 লাখ। চিন্তা করে 2 লাখ যদি হয় বাইরে আমাদের গুস্ত কতটুকু হইব? এখন যদি কই গুস্ত 5 মণ, হ্যাঁ 750 টাকা কেজি কইরা হ্যাঁ কি করে ফুরন দেয়, গুণ দেয়, প্রতি ওই যে গরু 2 লাখ টাকা কিনবো, গুস্ত আর টাকা কি মিল হয়েছে কিনা? আছে না অনেকে গিয়া হিসাব করে যে 2 লক্ষ টাকার গরু, টাকার গুস্ত আর টাকা গিয়া মিলে কি না, এই হিসাব মিলে গরু কিনে, ঠিক না? এইরকম কি করবেন না, গিয়া হাটের মধ্যে গিয়া পছন্দ কইরা সবচেয়ে সুন্দর গরু বয়স যাচাই কইরা আল্লাহর জন্য আইনা কুরবানি দিবেন। আল্লাহ যতটুকু গুস্ত হয়তো আলহামদুলিল্লাহ, তাই না? কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কয় ও নবী আপনি জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কই নবী গো আপনার নামাজ, আপনার জীবন, আপনার কুরবানি লিল্লাহ, বলেন কার জন্য? কুরবানি আল্লাহর জন্য দিবেন, আল্লাহর জন্য কুরবানি দিবেন। এই জন্য আমরা সবাই আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কুরবানি দেব। কুরবানি দেওয়ার পর গোশতগুলা যাই হবে বন্টন কইরা একা নিজেও সব খাইতে পারেন, আবার সবাইকে দিতে পারেন, দেওয়াটাই উত্তম, ভালো না? আপনার আশেপাশে কত গরিব মানুষ আছে কুরবানি দিন এক টুকরা গোশত পাই না। আল্লাহ পাক আপনার টাকা দিছে, আপনি আল্লাহর দেওয়া টাকা দিয়া কুরবানি দিলেন, কুরবানি দিয়া দিছেন, আল্লাহ পাক কি গোশত নিবে? হ্যাঁ আচ্ছা বলেন, আমরা কি 5 কেজি গোশত বাইচা বেরে আল্লাহ ওই 5 কেজি গোশত আপনারা দিলাম দেই, আল্লাহ গোশত নেয়? অথবা রক্ত আল্লাহর কাছে যায় না? আল্লাহ যায়, আল্লাহর কাছে যায় কি? তাকওয়া। আল্লাহ দেখে তোমার অন্তরের ভিতরে কি লুকায় আছে, তোমার অন্তরের পশু আল্লাহ দেখে। তোমার নিয়তটা যদি সহি, আল্লাহ কুরবানি কবুল করে নিবে। এই জন্য কুরবানির জন্য 1 নাম্বার শর্ত নিয়ত সহি চাই।
এরপরে কুরবানি দেওয়ার পরে আপনার আশেপাশে যেই মানুষগুলো আছে, গরিব দুঃখী কত মানুষ আছে না, টাকা নাই, বছর যায় 1 কেজি গোশত কিনে খাইতে পারে না, আপনি ওদেরকে দিয়া দিবেন, আল্লাহ খুশি হইয়া আপনাকে সব দিয়া দিবেন। আল্লাহ বলেন যে এই বান্দা কুরবানি দিল, তার কুরবানির পশুটা জবাই করার সাথে সাথে, রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন, তারে জান্নাতি বানায় দেয় আল্লাহ। আমার জন্য এত ত্যাগ, যদি নিয়তটা সুস্থ হয়, নিয়ত যদি সুস্থ হয়, সবল হয়, আল্লাহ পাক আপনার কুরবানি কবুল কইরা আপনারে জান্নাতের মেহমান বানায় নেবে।